পুস্তক তার 18 অধ্যায় 1 থেকে 15 পদে আমরা দেখি আব্রাহাম ও সারার কাছে সদাপ্রভুর আগমনের ঘটনা। এই ঘটনাটি ছিল আগের চেয়ে একদম আলাদা। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস জিজাস লাভ বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আজ আমরা আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের একটি নতুন পর্ব নিয়ে অধ্যয়ন করতে চলেছি। এই সিরিজের আগের ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন। চলুন তাহলে একসাথে ঈশ্বরের বাক্যে দৃষ্টিপাত করি। আব্রাহাম একদিন তপ্ত দুপুরে তার তাম্বুর প্রবেশ পথে বসেছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন যে তার কাছেই তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের প্রতীক মনে করে আব্রাহাম দ্রুত তাদের দিকে এগিয়ে গেলেন এবং সম্মানের সাথে প্রণাম করলেন। সে সময়ে রীতি অনুযায়ী তিনি তাদেরকে জল এবং খাবার এবং বিশ্রামের আমন্ত্রণ জানিয়ে অতিথেয়তা গ্রহণ করার অনুরোধ করলেন। আমরা নিশ্চিত নই যে আব্রাহাম সে মুহূর্তে বুঝতে পেরেছিলেন কিনা যে যাকে তিনি প্রভু বলে সম্বোধন করছেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর। আদি পুস্তক 18 অধ্যায় 6 থেকে 7 পদে দেখি আমরা কি তারা আমন্ত্রণ গ্রহণ করলে আব্রাহাম অত্যন্ত দ্রুততার সাথে সেরা অতিথেয়তার আয়োজন করলেন। তিনি সর্বোত্তম ময়দা দিয়ে রুটি তৈরি করলেন এবং একটা হষ্টপুষ্ট মাংস কেটে জবাই করলেন এবং আদেশ দিলেন খাবার প্রস্তুত করার। খাবার প্রস্তুত হলে তিনি নিজেই তাদের পরিবেশন করলেন এবং তারা যখন খাচ্ছিলেন তিনি পাশে দাঁড়িয়ে রইলেন। আগন্তকরা সে স্বর্গীয় দূত ছিলেন তা না জেনেও আব্রাহাম তাদের সেবায় কোনো ত্রুটি রাখেননি। এই কারণেই ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 2 পদে উল্লেখিত যে অতিথেয়তায় এক আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি তাদের একটু জল ও সামান্য রুটির কথা বলেছিলেন, কিন্তু পরিবেশন করেছিলেন রাজকীয় ভোজ। এটি শেখায় যে সেবার ক্ষেত্রে বলা কম কিন্তু করা বেশি উচিত। 18 অধ্যায় 9 পদে দেখি সারা খাবার তৈরিতে সাহায্য করেছিলেন, কিন্তু তিনি সামনে আসেননি। অতিথিরা তখন তার নাম ধরে সারার কথা জিজ্ঞাসা করলেন। সম্ভবত এই মুহূর্তেই আব্রাহাম অবাক হতে শুরু করেছিলেন। তারা সারার নাম জানলেন কি করে? সারা তখন তাম্বুর ভেতরেই ছিলেন, যেহেতু আব্রাহামকে 17 অধ্যায় 21 পদে আমরা দেখি আগেই বলা হয়েছিল যে 1 বছরের মধ্যে তাদের সন্তান ইসাহাকের জন্ম হবে। তাই আমরা ধরে নিতে পারি যে পরের কথাগুলো আসলে সারার কানে পৌঁছানোর জন্যই বলা হয়েছিল। সারা তখন আড়াল থেকে তাদের কথাবার্তা শুনছিলেন। প্রধান অতিথি অর্থাৎ স্বয়ং ঈশ্বর জানালেন যে তিনি আগামী বছর এই সময়ে আবার আসবেন এবং ততদিনে সারার একটি পুত্র সন্তান হবে। সারার প্রথম প্রতিক্রিয়া ছিল হাসি, কারণ তিনি ও আব্রাহাম দুজনেই অত্যন্ত বৃদ্ধ। আব্রাহামও আগে একই সংবাদ শুনে এইভাবে হেসেছিলেন। 17 অধ্যায় 7 পদে আমরা দেখতে পাই। তাই শিশুটির নাম রাখা হয়েছিল ইসাহাক, হিব্রু ভাষায় যার অর্থ হাসি। আব্রাহাম ও সারা যদি আগে তাদের অতিথিকে চিনতে নাও পারেন, তবে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে তিনি স্বয়ং ঈশ্বর। এর প্রমাণ হলো যখন সদাপ্রভু সারার মনের হাসি কথা বলে দিলেন, যদিও সারা আড়ালে ছিলেন। তিনি সারার সন্দেহকে চ্যালেঞ্জ করে বললেন যে সদাপ্রভুর কাছে কি কোনো কিছু অসম্ভব? 18 অধ্যায় 13 থেকে 14 পদে আমরা দেখতে পাই তার সেই বিখ্যাত উক্তি, কোনো কর্ম কি সদাপ্রভু অসাধ্য? আজও আমাদের সান্ত্বনা দেয় যখন আমরা বিপদে পড়ে ভাবি যে আমাদের কেউ সাহায্য করতে পারবে না। এরপর আমরা দেখি সদাপ্রভু পুনরায় তার প্রতিজ্ঞা ব্যক্ত করলেন। সারা এখন বুঝতে পারলেন তাদের অতিথি আসলে কে। তিনি সম্ভবত ভীত ও লজ্জিত হয়ে হাসির কথা অস্বীকার করে মিথ্যা বললেন। আব্রাহাম ও সারা ঈশ্বরের মনোনীত হওয়া সত্ত্বেও তারা যে নিষ্পাপ ছিল এমন নয়। এই ঘটনা তারই প্রমাণ দেয়। তবে দয়াময় ঈশ্বর তাকে বিচার না করে শুধু মনে করিয়ে দিলেন যে তিনি অন্তর্যামী। তিনি জানতেন যে ভবিষ্যৎ তাদের জন্য অনেক আনন্দ ও হাসি নিয়ে আসবে। আমরা দেখতে পাই অতিথিদের আগমনে দুটি ভিন্ন বার্তা ছিল যা ঈশ্বরের শক্তি প্রকাশ করে। প্রথমটি ছিল সারার মা হওয়ার সুসংবাদ, যা প্রমাণ করে যে মানুষ যা অসম্ভব মনে করে ঈশ্বর তা করতে পারেন। দ্বিতীয় বার্তাটি ছিল সদম ও গমোরা শহরের ওপর ঈশ্বরের বিচারের ক্ষমতা। 18 অধ্যায় 16 থেকে 33 পদে আমরা দেখতে পাই সদমের জন্য আব্রাহামের কাকুতি মিনতি। অতিথিরা যখন আবার রওনা হলেন, আব্রাহাম সৌজন্যবশত তাদের এগিয়ে দিতে সাথে গেলেন। তারা সদমের দিকে যাচ্ছিলেন, তবে সদাপ্রভু যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করছিলেন না। তিনি আব্রাহামকে তার পরিকল্পনা জানাতে চাইলেন। আব্রাহামকে এই তথ্য জানানোর কারণ ছিল যে তিনি একদিন মহান ও শক্তিশালী জাতির প্রধান হতে চলেছেন এবং অন্যদের জন্য আশীর্বাদের পথ হবেন। তাই পরিবার ও বংশধরদের ন্যায়পরায়ণতা ও শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল তার নিজের। তাই সদম ও গমোরার পর কি ঘটতে চলেছে তা তার জানা প্রয়োজন ছিল, যাতে তিনি তার বংশধরদের সে পাপের পথ থেকে সতর্ক করতে পারেন। সদাপ্রভু ব্যাখ্যা করলেন যে সেই শহরগুলো অন্যায়ের বিরুদ্ধে এক বিশাল আর্তনাদ তার কাছে পৌঁছেছে।
তিনি সেখানকার পরিস্থিতি যাচাই করতে যাচ্ছিলেন। যদিও ঈশ্বর সর্বজ্ঞ, তবুও তার এই শব্দগুলো বোঝায় যে তিনি বিচার ও ন্যায়ের সাথে কাজ করেন। ঐতিহাসিক তথ্য অনুসারে সদম ও গমোরার পাপ কেবল অনৈতিকতা ছিল না, বরং সেখানে চরম নিষ্ঠুরতা, অহংকার এবং দরিদ্রদের প্রতি অবজ্ঞাও ছিল, যা আমরা জিহিজকেল তার 16 অধ্যায় 49 পদ পড়ে বুঝতে পারি। সদাপ্রভুর দুই সঙ্গী সদমের দিকে এগিয়ে গেলেন, কিন্তু আব্রাহাম ও সদাপ্রভু পাহাড়ের ওপর দাঁড়িয়ে সদম শহরের দিকে তাকিয়ে রইলেন। যেহেতু আব্রাহাম ঈশ্বরের খুব ঘনিষ্ঠ ছিলেন, তিনি জানতেন যে সেখানকার পাপের বিরুদ্ধে ঈশ্বরের প্রতিক্রিয়া কি হবে। কিন্তু ঈশ্বরের বিচারের সিদ্ধান্তের বিরোধিতা তিনি করলেন না, কিন্তু তিনি ধার্মিকদের জন্য প্রার্থনা করতে শুরু করলেন। তিনি নিশ্চয়ই লোট ও তার পরিবারের জন্য এবং তাদের ভাগ্যের কথা ভেবে চিন্তিত ছিলেন। আব্রাহাম জানতেন ঈশ্বর দয়াময় ও ন্যায়পরায়ণ, তাই তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, আপনি কি দুষ্টদের সঙ্গে ধার্মিকদেরও ধ্বংস করবেন? তিনি জগতের বিচারকের কাছে প্রার্থনা করলেন যেন তিনি ধার্মিকদের কোনো ক্ষতি না হয়। যাকব আব্রাহামকে ঈশ্বরের বন্ধু হিসেবে বর্ণনা করেছেন, যা আমরা যাকব 2:23 পদে দেখতে পাই। আর এখানে আমরা তাকে বন্ধুর মতোই ঈশ্বরের কাছে আবেদন করতে দেখি। এটি একাগ্র প্রার্থনা এক মহান উদাহরণ। ঈশ্বর আব্রাহামের প্রার্থনা সাড়া দিলেন এবং বললেন যে যদি সেখানে 50 জন ধার্মিক লোক থাকে তবে তিনি পুরো শহর রক্ষা করবেন। আব্রাহাম অত্যন্ত নম্র অথচ সাহসের সাথে সংখ্যাটি কমিয়ে শেষ পর্যন্ত 10 জনে নিয়ে এলেন। এরপর সদাপ্রভু চলে গেলেন এবং আব্রাহামের সিদ্ধান্ত মেনে নিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে ঈশ্বর ন্যায়পরায়ণ এবং তিনি বিনা কারণে কাউকে শাস্তি দেন না। আমাদেরকেও উচিত অন্যদের বিপদে বা ধ্বংসের হাত থেকে তাদের রক্ষার জন্য একাগ্রিত চিত্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মে আমাদের জানাতে পারেন। বাইবেলে এমন আরো সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিজাস লাভ বাংলা এবং আমাদের সঙ্গে থাকুন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। জয় যিশু।